আজকে আমি আমের আচার করব। তার জন্য আমি ভেজে নিলাম মৌরি, ধনে, গোটা ধনে, সব এগুলো গোটা মশলা হালকা করে ভেজে নিলাম, আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। এই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব, তারপরে আমের আচারের মধ্যে দেব। গুড় একটু জ্বালিয়ে নিলাম। গুড়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই কিন্তু আমগুলো দিয়ে দিতে হবে। ঠিক এই পর্যায়ে যে চুল করে পড়ছে না, এই যে চুল করে পড়বে, মানে এরকম সরু করে যখন গুড়টা পড়বে তখনই ভেবে নিতে হবে গুড় জাল দেওয়া হয়ে গেছে। এইবারে আমগুলো দিয়ে দিতে হবে। আম আমি কেটে নুন হলুদ মাখিয়ে 2 দিন রোদে শুকিয়েছি, রোদ খাইয়েছি, তারপরে কিন্তু আচার করছি। অনেকে 1 দিনের মধ্যেই করে, অনেকে 2 দিনের মধ্যেই করে, আমি 2 দিন লাগিয়েছি। এবারে আমগুলো দিয়ে দেবো। মিডিয়াম আছে করতে হবে, বেশি আছে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলেও হবে না, মিডিয়াম। আবার বেশি হালকা করে দিলেও হবে না, মানে একদম লো ফ্লেমে করলেও হবে না, একটু মিডিয়াম ফ্লেমে এই আচারটা করে নিতে হবে। এই যে একটুখানি জ্বালিয়ে নিই, তারপরে একটু মশলা দেব। ঠিক নামানোর আগে মশলাটা দিয়ে নামিয়ে নেব। 2-3 মিনিট জ্বালিয়ে নিলাম। এইবারে মশলাটা দিয়ে দেবো। বেশি জ্বালানোর প্রয়োজন নেই, তিতো হয়ে যাবে। ঠিক এই মশলাটা, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। যতটা করেছিলাম মশলা ততটা লাগবে না, কিছুটা রেখে দিয়েছি। এখানে সব কিছুই 25 গ্রামের থেকেও কম, 10 গ্রাম করে দিলেই হবে আমের পরিমাণ অনুযায়ী। এখানে যতটা আম আছে, এখানে 3 কেজি মতন আম আছে, আর 500 গুড় দিয়েছি। এই তো হয়ে গেল। এবারে নামিয়ে রাখলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবারে নামিয়ে রাখবো। ঠান্ডা করে তারপরে কাচের জারে ভরে রেখে দেবো।